স্রোতের পাওনাটা স্রোতকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার গয়নার দোকানে ছুটে গেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক সকলের কাছ থেকে লুকিয়ে গয়নার দোকানে ছুটে গিয়ে গয়নার দোকানের স্টাফকে বলতে থাকে যে দেখুন, আপনাদের দোকানের সব থেকে এক্সক্লুসিভ কিছু ডিজাইন আমি দেখতে চাই। তখন স্টাফ যখন জিজ্ঞেস করতে থাকে যে ঠিক স্যার, আপনি কার জন্য গিফট কিনতে চাচ্ছেন, তখন এই কথা বলা মাত্র সার্থক নিজের মুখ থেকে স্বীকার করে বলতে থাকে যে আমি আমার ওয়াইফের জন্য চাইছি। আর একটা কথা মনে রাখবেন, আমার পক্ষ থেকে দেওয়া এটা আমার ওয়াইফের জন্য সর্বপ্রথম গিফট, তাই আমি চাই একদম এক্সক্লুসিভ যাতে কোনো কিছু থাকে যেটা কিনা ওর গোটা জীবন ওর মনে থাকে। এই কথা বলা মাত্র স্টাফ বলতে থাকে যে স্যার, এমনি বলতে গেলে তো আমাদের দোকানে অনেক কালেকশন আছে, কিন্তু আপনি ঠিক কীরকম চাচ্ছেন সেটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন তাহলে হয়তো ভালো হতো। তখন এই কথা বলা মাত্র সার্থক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সার্থক বলতে থাকে যে আচ্ছা, এখন আমি এটা কী করে ডিসাইড করবো যে স্রোতের কী পছন্দ হবে, কারণ ওর পছন্দ সম্পর্কে তো আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। আর তার থেকেও বড় কথা, ও তো সেরকম কোনো কিছু এক্সক্লুসিভ পড়েও না, ও একদমই সিম্পল থাকতে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, আমি বরঞ্চ নিজের পছন্দ মতনই কিছু নিয়ে যাচ্ছি। তারপরে যদি স্রোতের পছন্দ না হয় তাহলে বরঞ্চ ওকে বলবো যে ও যাতে এই শোরুমে এসে পাল্টে নিয়ে যায়। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আপনি কিছু আমাকে এক্সপেন্সিভ হার থেকে শুরু করে কিছু রিংস দেখান তো, যেটা কিনা মনে হয় যে না, ওর এই জিনিসটা পছন্দ হলেও হতে পারে। আপনি একটা মেয়ে হিসেবে আপনি তো নিশ্চয়ই বুঝবেন যে আরেকটা মেয়ে কী চয়েস হতে পারে। আমার সে সম্পর্কে আসলে বিন্দুমাত্র ধারণা নেই। ওদিকে এই কথা বলা মাত্র স্টাফ যখন একের পর এক ডিজাইন দেখাতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক কনফিউজ হয়ে যায় আর বলতে থাকে যে না ঠিক আছে, আমি বরঞ্চ নিজের মন মতনই কিছু একটা নিয়ে যাই। ওদিকে সার্থক গোটা শোরুমের এক্সক্লুসিভ একটা ডিজাইনের হার এবং একটা রিং স্রোতের জন্য পছন্দ করে যখন প্যাক করিয়ে ফেলে, ঠিক সেই সময় সার্থক যাওয়ার পথে বলতে থাকে যে স্রোত, আই হোপ তোমার এই গিফটটা পছন্দ হবে। আজ রাতে আমি তোমার হাতে এই গিফটটা তুলে দিব, আর আমি পরীক্ষা করতে চাই তোমাকে যে আমার পছন্দই তোমার পছন্দ হয় কিনা। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বাড়ি ফিরে স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমার পাওনাটা তুমি আমার কাছ থেকে বুঝে নেবে না? তখন স্রোত বলতে থাকে যে স্যার, কিসের পাওনা বলুন তো, আমি তো আপনার কাছ থেকে কোনো কিছুর জন্য পাওনা নই, কারণ আজই হোক না কেন আপনার কাছ থেকে কোনো চাহিদা করার মতন অধিকারই তো আমার নেই। তখন সার্থক বলতে থাকে যে তার শর্ত, বিয়ে যখন আমাদের হয়েছে তাহলে তো তোমার আমার উপরে কিছু না কিছু চাওয়ার যথেষ্ট পরিমাণ অধিকার আছে। তুমি মুখে বলো আর না বলো, আর যে ভুলটা কাল রাতে আমি করেছি সেই ভুলটা তো অবশ্যই আমাকে শুধরাতে হবে। তারটার জন্য তো আমার যথেষ্ট পরিমাণে ডাবল পেমেন্টও করতে হবে। আসলে আমি সেরকম কোনো কিছুই বুঝতে পারিনি, বিধায়ী আমি তোমার জন্য গিফটটা সামান্য নিয়ে এসেছি। আই হোপ যে তোমার পছন্দ হবে, তুমি প্লিজ খুলে দেখো। ওদিকে সার্থকের কাছ থেকে পাওয়া প্রথম গিফট দেখে স্রোত ইমোশনাল হয়ে চোখের জল ফেলতে থাকে। তখন সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে আসলে আপনার কাছ থেকে কোনো কিছু তো আমি এক্সপেক্ট করিনি স্যার, তাই বিয়ের পর এই প্রথমবার আমার বরের কাছ থেকে কোনো কিছু গিফট পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা বিষয়, আর তাও আবার এরকম একটা হার এবং রিং। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে এই জিনিসটা আরও বেশি স্পেশাল করার জন্য দাও, আমি বরঞ্চ তোমাকে পড়িয়ে দিই। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত মনে মনে বলতে থাকে যে স্যার, যত যাই আমি আপনার সম্পর্কে খারাপ ভাবি না কেন, কিন্তু তার সত্ত্বেও বারবার আপনি আমাকে ভুল প্রমাণ করে দিয়ে ঠিকই আপনি আপনার আর জায়গাটা আমার মনে বজায় রাখেন। ওদিকে এই কথা বলে আমাদের সার্থক বলতে থাকে যে কি স্রোত, তোমার এই হারটা পছন্দ হয়েছে? তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ স্যার, আপনি চয়েস করে দিয়েছেন, অবশ্যই পছন্দ হয়েছে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।